তাহলে প্রথম স্ট্রাকচার আছে কি, আমরা প্রথমে সাবজেক্ট দিব, তারপর ভার্ব দিব, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব, তারপর অবজেক্ট দিব। 2 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট দিব, সাবজেক্ট দেওয়ার পর আমরা হ্যাভ অথবা হ্যাজ দিব, যেটা ডিপেন্ড করবে আমাদের কিসের উপর, সাবজেক্টের উপর। তারপর আমরা একটা নাউন দিব। শি হ্যাজ আ বিউটিফুল গার্ডেন, তার একটি সুন্দর বাগান আছে। এখন এইখানে সাবজেক্ট কি বা এখানে হ্যাভ না হয়ে হ্যাজ কেন আসলো, এগুলো একটু বুঝে নেই। যেমন আরও সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেমন ইংরেজি কিছু শব্দ ফলো করে। শব্দগুলো হলো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য স্পোকেন এবং গ্রামারের ক্লাস থেকে একটি বিশেষ ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কী এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 3টি সেন্টেন্স স্ট্রাকচার, যেগুলো ব্যবহার করে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তৈরি করতে পারবো। তাহলে প্রথমেই জানা যাক যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। যে টেন্স দ্বারা বর্তমান সময়ের নিয়মিত, অভ্যাসগত, সাধারণ সত্য, চিরন্তর সত্য বা স্থায়ী কাজ বোঝায় তাকে প্রধানত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এখন আরও সহজভাবে আমরা কিভাবে চিনতে পারি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কী, যদি আপনি বাংলা শব্দের শেষে করি, করো, করে, যাই, যাও, যায়, খাই, খাও, খায়, লিখি, লেখো, লেখে এইরকম শব্দ পেয়ে থাকেন, তাহলে আপনি মনে করবেন ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। আরও সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেমন ইংরেজি কিছু শব্দ ফলো করে। শব্দগুলো হলো অলওয়েজ, ইউজুয়ালি, জেনারেলি, নর্মালি, রেগুলারলি, ডেইলি, frequently, sometimes and every, morning, night, afternoon, every year, month, daily, once and twice and etc. এই বাংলা এবং ইংরেজি, বাংলা ওয়ার্ড এবং এই বাংলা শব্দগুলো এবং ইংরেজি ওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা আরো সহজে নিশ্চিত হতে পারবো যে ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। ওকে, তাহলে এখন আমরা জেনে নেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 3টে স্ট্রাকচার। এতক্ষণে আমরা শিখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আসলে কি, বা বাংলাতে চেনার উপায় এবং ইংরেজিতে চেনার উপায়। এখন আমরা শুরু করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 3টি স্ট্রাকচার, যেগুলো ফলো করে আপনি যে কোনো সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রেডি করতে পারবেন। যেমন প্রথম স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট দেওয়ার পর আপনি ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্মটা দিবেন, তারপর আপনি অবজেক্ট দিবেন। তাহলে প্রথম স্ট্রাকচার আছে কি, আমরা প্রথমে সাবজেক্ট দিব, তারপর ভার্ব দিব, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব, তারপর অবজেক্ট দিব। 2 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট দিব, সাবজেক্ট দেওয়ার পর আমরা হ্যাভ অথবা হ্যাজ দিব, যেটা ডিপেন্ড করবে আমাদের কিসের উপর, সাবজেক্টের উপর। তারপর আমরা একটা নাউন দিব। নাম্বার 3, সাবজেক্ট দিব, সাবজেক্ট দেওয়ার পর এম, ইজ, আর, ওইটাও আবার ডিপেন্ড করবে ওই সাবজেক্টের উপর বা ওইখানে যে পার্সনটা আমরা ব্যবহার করব ওইটার উপর। তারপর আমরা ওইখান থেকে যে কোনো একটি ইউজ করবো, হয় নাউন, অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা একটা নোট করে রাখার মতো জিনিস। যেমন ওই জায়গায় প্রত্যেকটা শিক্ষার্থী ভুল করে থাকে, যেমন তারা জানে না কখন ইজ ব্যবহার করা হবে, কখন হ্যাভ ব্যবহার করা হবে, কখন আর ব্যবহার করা হবে। তাহলে আপনি এটা একটু নোট করে রাখেন যে আপনি কোন জায়গায় কোনটি ব্যবহার করবেন। যদি আপনারা দেখেন আই, উই, ইউ, দে, এর সঙ্গে ভার্বের বেস ফর্ম হবে এবং কি হবে, হ্যাভ হবে। মাইন্ড ইট, এটা সবাই মনে রাখার চেষ্টা করবেন। 2 নম্বরে হচ্ছে হি, শি, ইট, এনি, নেম এর জন্য ভার্বের সঙ্গে ই বা এস যোগ করতে হবে এবং হ্যাজ বসবে অথবা ইজ হবে। তারপরে আপনারা দেখেন ইউ এর সঙ্গে, উই এর সঙ্গে এবং দের সঙ্গে সবসময় কি ব্যবহার করতে হতে হবে, হয় আর ব্যবহার হবে আর না হয় কি ব্যবহার হবে, হ্যাভ ব্যবহার হবে। তারপরেরটা দেখেন সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে হ্যাভ হবে এবং কি হতে পারে, আর হতে পারে। আর আয়ের জন্য শুধু সবসময় এম ব্যবহার করা হয়, আয়ের জন্য সবসময় এম ব্যবহৃত হয়ে থাকে। যখন এখানে দেখেন আয়ের জন্য শুধু এমটা ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এখন জানলাম আমরা যে কোনগুলোর সাথে হ্যাভ বসে, কোনগুলোর সাথে ইজ বসে এবং আর বসে। তাহলে আমরা এখন শিখে নিই প্রথম সেন্টেন্স স্ট্রাকচারটা কি। প্রথম সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে, যেমন আমরা আগে শিখছিলাম, প্রথমে আমরা কি দেব, প্রথম সেন্টেন্সে আমরা আগে কি দেখেছিলাম যে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম বা V1, তারপর কি দেব, অবজেক্ট দেব। তাহলে আমরা শিখে নিই এটা দিয়ে আমরা কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা তৈরি করতে পারি। যেমন প্রথমে আমরা কি দিব, সাবজেক্ট। যেমন সাবজেক্টটা কি আছে ওই জায়গায়, আই, সাবজেক্টটা হচ্ছে আই। তারপর কি দেবো, একটা ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম এখানে কি, অ কাপ, কি, অ কাপ। তারপর ভার্বের বেস ফর্মটা কি দিলাম, অ কাপ দিলাম। এখন আমাদের কি দরকার, একটা অবজেক্ট দরকার। তাহলে এখানে অবজেক্টটা কি,
আর্লি ইন দ্য মর্নিং, আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। এটা আমরা কোন টেন্সে বললাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বললাম। এখানে আমরা কি কি ব্যবহার করছি? একটা সাবজেক্ট নিছি, সাবজেক্টটা হচ্ছে আই, তারপর ভার্ব নিলাম ওয়াক আপ, তারপর ভার্বের সাথে অবজেক্টটা নিলাম, অবজেক্টটা কি? আর্লি ইন দ্য মর্নিং। আরেকটা সেন্টেন্স আমরা দেখে নিই এইরকম, যেমন এখন আমরা দেখব, যেমন শি ড্রিঙ্কস এ গ্লাস অফ মিল্ক এভরি নাইট, সে প্রতিদিন রাত্রে এক গ্লাস করে কি করে? দুধ পান করে। তাহলে এটা তার প্রতিদিনের কাজ। তাহলে ওখানে আমরা প্রথমে সাবজেক্ট নিলাম, সাবজেক্টটা ওই জায়গায় কি? সাবজেক্টটা হচ্ছে শি। এখন আমরা বলতে পারি ওখানে তার ভার্বের বেস ফর্মের সাথে কেন এস হলো। এখানে আমরা ভার্বের বেস ফর্ম হচ্ছে কি? তার ড্রিঙ্ক, আর ড্রিঙ্কের সাথে এস দিছি কারণ শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা ইয়ে যোগ করতে হয় ভার্বের সাথে। ওকে, এখন দেখেন আপনার অবজেক্টটা কি? ওই জায়গায় অবজেক্টটা হচ্ছে এ গ্লাস অফ মিল্ক এভরি নাইট। এই জায়গায় অবজেক্টটা হচ্ছে কি? এ গ্লাস অফ মিল্ক এভরি নাইট। এখন আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দ্বিতীয় সেন্টেন্স স্ট্রাকচারটি। দ্বিতীয় সেন্টেন্স স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নাউন। তাহলে চলুন শুরু করা যাক। আই হ্যাভ আ নিউ ল্যাপটপ, যখন আমার একটি নতুন ল্যাপটপ আছে। আই হ্যাভ আ নিউ ল্যাপটপ, আমার একটি নতুন ল্যাপটপ আছে। তাহলে এখন জানা যাক এখানে আমরা সাবজেক্ট কি নিলাম এবং হ্যাভ কেন দিলাম, হ্যাজ কেন দিলাম এবং আমরা নাউনটা কি নিলাম। ওকে, এখানে সাবজেক্টটি হচ্ছে, এই সাবজেক্টটি হচ্ছে এখানে আই, আর আমরা প্রথমে শিখেছিলাম যে আই এর সাথে সবসময় কি হবে? হ্যাভ হবে। এই জন্য আমরা কি দিলাম? হ্যাভ দিলাম। এখান থেকে কি নিলাম? হ্যাভ। এখন আমাকে বলছে নাউনটা কি? আমরা সাধারণত জানি যে কোনো কিছু নামকে কি বলে? নাউন বলে। তাহলে এখানে নাউনটা কি? ল্যাপটপ। তাহলে আমার দ্বিতীয় সেন্টেন্সটা হলো কি? সাবজেক্ট হ্যাভেস প্লাস নাউন। এখন আরেকটি উদাহরণ দেখে নিই, যেমন শি হ্যাজ আ বিউটিফুল গার্ডেন, তার একটি সুন্দর বাগান আছে। এখন এইখানে সাবজেক্ট কি বা এখানে হ্যাভ না হয়ে হ্যাজ কেন আসলো এগুলো একটু বুঝে নেই। যেমন এইখানে সাবজেক্টটি হচ্ছে আপনার, এই জায়গায় সাবজেক্ট হচ্ছে আপনার শি, সাবজেক্টটা হচ্ছে শি, আর শীর্ষাকে আমরা কি যায় আগে শিখেছিলাম? শীর্ষাতে সবসময় আমরা কি ব্যবহার করব? হ্যাজ ব্যবহার করব। তাহলে আমরা এখানে কি ব্যবহার করছি? হ্যাজ। তারপর হচ্ছে এ বিউটিফুল গার্ডেন, এ বিউটিফুল গার্ডেন হচ্ছে কি? একটি নাউন। যেমন এখানে বাগান, বাগান একটি নাম, যার কারণে এ বিউটিফুল বাগান হচ্ছে কি? এ বিউটিফুল গার্ডেন হচ্ছে একটি নাউন। নিশ্চয়ই আপনারা প্রথম দুইটি স্ট্রাকচার বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের তৃতীয় স্ট্রাকচারটি। তৃতীয় স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস নাউন অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। তাহলে প্রথম এক্সাম্পলটি আমরা দেখে নেই। প্রথম এক্সাম্পলটি হচ্ছে আই অ্যাম আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তাহলে এখানে সাবজেক্টটা কি? আই। আর এম কেন আসলো? আইয়ের সাথে আমরা আগে শিখছিলাম শুধু কি যায়? আইয়ের সাথে সবসময় এম যায়। আর আই ইউনিভার্সিটি স্টুডেন্ট কি? একটা নাউন। আই ইউনিভার্সিটি স্টুডেন্ট কি? একটি নাউন। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটা কি শিখলাম? আই আম আ স্টুডেন্ট, আই আম আ স্টুডেন্ট। এখন আমরা শিখে নেই কিভাবে অ্যাডভার্ব ব্যবহার করে আরেকটা সেন্টেন্স ব্যবহার করে আরেকটা সেন্টেন্স মেক করতে পারি। যখন দেখেন আপনারা, যেমন ওইখানে আমরা সাবজেক্টটা কি নিলাম? শি নিলাম। তারপর কি দিলাম? শি ইজ, শির সাথে কি যায়? ইজ যায় প্রেজেন্টে। শির সাথে প্রেজেন্ট টেন্সে সবসময় ইজ হয়। তারপর নিব কি? একটা অ্যাডভার্ব। তারপর কি নিব? অ্যাডভার্ব। অ্যাডভার্বটা হচ্ছে কি? ইন দ্য স্কুল লাইব্রেরি। তাকে শি ইজ ইন দ্য স্কুল লাইব্রেরি, সে স্কুল লাইব্রেরিতে আছে, সে স্কুলের গ্রন্থাগারে আছে। দিস মিন ইন দ্য স্কুল লাইব্রেরিটা হচ্ছে কি? অ্যাডভার্ব। এখন শিখবো আমরা 3 নম্বর রুল, যেমন সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে দেখা যাক। যেমন এইখানে আমরা কি নিলাম? একটা সাবজেক্ট নিলাম দে, সাবজেক্টটা কি নিলাম? দে। এখানে সাবজেক্টটা কি নিলাম? দে। দের সাথে কি যায়? প্রেজেন্ট ফর্মে আর হয়, দের সাথে কি হয়? আর হয়। তাহলে দিলাম আর। এই জায়গা থেকে আমরা কি দিলাম? আর দিলাম। আর হ্যাপি উইথ দ্য রেজাল্ট, দে আর হ্যাপি উইথ দ্য রেজাল্ট। আর হ্যাপি উইথ দ্য রেজাল্ট হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। যেমন অ্যাডজেক্টিভ সবসময় কি বোঝায়? অ্যাডজেক্টিভ বোঝায় তার দোষ, গুণ, সংখ্যা, আকার অথবা রং বা তার অবস্থা। তাহলে এখানে আমরা কি ক্লিয়ার করতে পারলাম? যে সে তার রেজাল্টের সাথে সে কি আছে? খুব বেশি খুশি আছে, এটা তাদের অবস্থা। তাহলে আমরা কি অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম। এইরকম যদি প্র্যাকটিক্যালি ব্যঙ্গে ব্যঙ্গে শিখতে চান বাকি টেন্সগুলো, তাহলে আজই আমাদের অফিসে যোগাযোগ করুন, কারণ আমাদের স্পোকেন এবং গ্রামার বেচের নতুন বেচ আসছে খুব শীঘ্রই, যেটা হবে অফলাইনে। থ্যাংক ইউ এভরিওয়ান।